বন্ধুরা, কালার সাইকোলজিস্ট অ্যাঞ্জেলা রাইট বলেন, আমাদের সবার একটি না একটি পছন্দের কালার থাকে যেটি আমাদের পার্সোনালিটি এবং বিহেভিয়ার সম্পর্কে বলে দেয়। এই জন্য বড় বড় ব্র্যান্ডস, কোম্পানি, ওয়েবসাইট, অ্যাপস এবং ভিজুয়াল আর্টিস্ট আমাদের বিহেভিয়ার অ্যাকর্ডিংয়ে পার্টিকুলার রং ইউজ করে সাইকোলজিক্যালি আমাদের ট্রিট করে থাকে। ফর এক্সাম্পল, সেলসের টাইমে লাল রং ইউজ করায় সেলস 80% পর্যন্ত বেড়ে যায়। একইভাবে ফেসবুক, উইন্ডোজ, এইচপির মতো বড় বড় ব্র্যান্ড তাদের অ্যাপে ব্লু রং ইউজ করে যাতে আমাদের মাইন্ডে সাবকনসিয়াসলি ট্রাস্ট বিল্ড করতে পারে। সাধারণত বেশিরভাগ মানুষের মধ্যে কালার সাইকোলজি সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু সাইকোলজিস্ট বলেন কালার সাইকোলজি সম্পর্কে সবার জ্ঞান বা আইডিয়া থাকা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এর ফলে আপনি আপনার সাইকোলজিকে ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনার কারুর সাথে দেখা হলে আপনি শুধু তার ফেভারিট কালার জিজ্ঞাসা করে তার পার্সোনালিটি এবং সে কেমন প্রকৃতির মানুষ জানতে পারবেন। কালার সাইকোলজিকে আপনি আপনার বিজনেস, ব্র্যান্ড বিল্ডিং, প্রোডাক্ট আরও যে কোনো জিনিসে অ্যাপ্লাই করতে পারেন। আর কোন কালারটিকে কখন ইউজ করতে হবে এবং কখন ইউজ করা যাবে না, এই আইডিয়াও আপনার মধ্যে থাকা খুবই জরুরি। ইভেন বেটার লাইফের ব্র্যান্ড থিমের জন্যও আমি অনেক সময় ধরে কালার সাইকোলজি রিসার্চ করছিলাম, এমন কোন কালার যেটি আমার আইডিওলজি, পার্সোনালিটি এবং পারপাসকে রিপ্রেজেন্ট করে, এবং আমি সেই হিসেবেই কালার চুজ করি। ওকে ছাড়ুন সেসব কথা, আপনার কোন কালারটি পছন্দের সেটিকে তাড়াতাড়ি কমেন্টে লিখে জানান। তাহলে আসুন এখন আমরা জানবো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, সে হোয়াটস অ্যাবাউট ইউ। নাম্বার 1, কালার ব্ল্যাক। ব্ল্যাক হলো এমন একটি কালার যেটি সিচুয়েশনকে সিরিয়াস বানিয়ে দেয়। সাইকোলজিস্ট বলেন ব্ল্যাক কালার পাওয়ার, কন্ট্রোল এবং ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে। এই কারণে গ্র্যাজুয়েশন টাইমে ব্ল্যাক কালারের ড্রেস পরা হয়ে থাকে। যেসব মানুষের ব্ল্যাক কালার সবচেয়ে ফেভারেট, তারা এটিকে দেখায় যে সে একজন সিরিয়াস প্রকৃতির মানুষ, যে কিনা হাইলি অ্যাম্বিশন এবং পারপাসফুল প্রকৃতির, আর সাথে সাথে খুব বেশি সেন্সিটিভ এবং ইমোশনাল। এমন মানুষরা নিজের একটি মিস্টিরিয়াস পার্সোনালিটিকে মেনটেন করেন, যেখানে তারা ভিতর থেকে কেমন প্রকৃতির সেটিকে বাইরে প্রকাশ করেন না। আর এটি কোনো ভুল নয়, তারা খালি সব কিছু ওভার শেয়ারিং করেন না, তারা খালি তাদের প্রাইভেট লাইফের একটু বেশি ভ্যালু করেন। এই জন্য আপনিও দেখবেন মুভিতে মিস্টিরিয়াস ক্যারেক্টারকে বেশিরভাগ ব্ল্যাক ড্রেস পরতে। ইনফ্যাক্ট আদালতেও ব্ল্যাক ড্রেস ইউজ করা হয়ে থাকে। বেশিরভাগ বিজনেসম্যান এবং রিচম্যান ব্ল্যাক ড্রেস ইউজ করেন নিজেদেরকে একজন সিরিয়াস পার্সোনালিটি রিপ্রেজেন্ট করার জন্য। এরপর নাম্বার 2, কালার রেড। রেড কালারকে সাইকোলজিতে সবথেকে ইম্পর্ট্যান্ট কালার মানা হয়ে থাকে। এটি হলো একটি মাত্র কালার যা দুটি রূপ হয়ে থাকে, যেখানে একদিকে এটি প্যাশন, লাভ এবং লাস্টকে রিপ্রেজেন্ট করে এবং অন্যদিকে পাওয়ার, এগ্রেশন এবং অ্যাঙ্গারকে দেখায়। যেসব মানুষের রেড কালার ফেভারিট হয়ে থাকে তারা স্ট্রং পার্সোনালিটি এবং স্ট্রং ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন। এইসব মানুষরা অ্যাডভেঞ্চারকে বেশি ভালোবাসেন, রিস্ক নেওয়ার জন্য কোনো ভয় করেন না, এবং সাথে সাথে এরা সবসময় সেন্টার অফ অ্যাটেনশন হতে চান, যার জন্য এরা নিজের সেফ সেন্টার নেচারকে প্রকাশ করতে একদমই ছাড়েন না। এখন কেননা রেড কালার আমাদের ব্লাড এবং আগুনের সাথে ম্যাচ করে, তাই এটি মানুষের অ্যাগ্রেশনকেও বাড়ায়। সাথে সাথে রেড কালার বাকি কালারগুলোর তুলনায় একটু বেশি আলাদা এবং উজ্জ্বল দেখায়, যার জন্য অনেক বড় বড় কোম্পানি মানুষের ধ্যান নিজের দিকে টানার জন্য ফোনের নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাডভার্টাইজেও এই কালারকে ইউজ করে থাকে। আর যাদের রেড কালার খুব পছন্দের, তারা একটু নিজেকে সবার থেকে আলাদা এবং স্পেশাল ট্রিট করতে পছন্দ করেন। এরপর নাম্বার 3, কালার ব্লু। ব্লু কালারকে ম্যানস কালারও বলা হয়ে থাকে। বেশিরভাগ মানুষের ব্লু খুব পছন্দের একটি কালার। ব্লু একটি শর্ট ওয়েভলেন্থ কালার যেটি সবসময় কুল এবং কাম হয়ে থাকে। এটি মেনলি পিস, ট্রাস্ট, রিয়েলিবিলিটিকে রিপ্রেজেন্ট করে থাকে। আর এই রিজনের জন্য বড় বড় ব্র্যান্ড এই কালারকে ইউজ করে থাকে নিজের কাস্টমারদের সাথে ট্রাস্ট বিল্ড করার জন্য। এই কালার আপনার ওয়ার্ক লাইফে অনেক হেল্প করতে পারে, কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে এই কালারকে বেশি ইউজ করা হয়ে থাকে। এই কালারকে ইউজ করে আপনি লোকেদের মাইন্ডকেও ট্রিট করতে পারেন। যেমন আপনি যদি কোনো জব ইন্টারভিউ বা মিটিংয়ে যাচ্ছেন, তাহলে আপনি আপনার ব্ল্যাক বা গ্রে কোটের মধ্যে ব্লু শার্ট পরতে পারেন, যেটি আপনাকে একজন লয়াল এবং ট্রাস্টওয়ার্দি শো করাবে এবং লোক আপনাকে ট্রাস্ট করবে। কালার সাইকোলজিস্ট অ্যাঞ্জেলা রাইটের অ্যাকর্ডিংয়ে ব্লু কালারের এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আপনি বেশি কাম, রিল্যাক্সড, প্রোডাক্টিভ ফিল করবেন। যদি আপনারও পছন্দের কালার ব্লু, তাহলে আপনি একজন কাম পার্সোনালিটি প্রকৃতির মানুষ, যেখানে আপনার মানসিক শান্তি খুবই পছন্দের। লোক আপনার ওপর বেশি বিশ্বাস করতে পারে কারণ আপনি একজন লয়াল পারসন। আপনি অন্য কারোর বিষয়ে কোনো খারাপ চিন্তা করেন না,
কারণ আপনি শুধু একটু শান্তিতে থাকতে চান। আর এই প্রকৃতির মানুষদেরকে লোকেরা বেশি পছন্দ করে, যে কিনা শুধু নিজের কাজে ধ্যান দেয় এবং যার কামনেস খুবই পছন্দের। এরপর নাম্বার 4, কালার গ্রিন। গ্রিন একটি শর্ট ওয়েভলেন্থ কালার, যেটি রিপ্রেজেন্ট করায় নেচার, মানি, লাক এবং হেলথকে। গ্রিন ওভারঅল একটি পজিটিভ কালার। এটিকে সাধারণত রেডের অপোজিট কালার হিসেবেও ইউজ করা হয়ে থাকে। যেমনি রেড স্ট্রং ইমোশনে ইউজ করা হয়ে থাকে, ঠিক তেমনি গ্রিন ইউজ করা হয় সেফটি এবং হেলথের জন্য। ইনফ্যাক্ট একটি স্টাডিতে দেখা গেছে গ্রিন লাইটের এনভায়রনমেন্টে পার্টিসিপেন্টের রিডিং অ্যাবিলিটি অনেক বেড়ে গেছিল, যেখানে সেম রেড লাইটের এনভায়রনমেন্টে কম হয়ে গেছিল। তাই তো আপনারা দেখতে পান বেশিরভাগ হেলথ রিলেটেড প্রোডাক্টের মার্কেটিংয়ে গ্রিন কালার ইউজ করা হয়ে থাকে। আর যদি গ্রিন কালার আপনার ফেভারিট, তাহলে দেখাই যে আপনি একজন পজিটিভ প্রকৃতির মানুষ এবং যেখানে আপনি সব জায়গায় ভালো কিছুই দেখেন। এরপর নাম্বার 5, কালার ইয়েলো। ইয়েলো কালার শুনে আপনার মধ্যেও কি ভালো ভালো থট আসে? প্লিজ কমেন্ট করে জানান। শীতকালে ঠান্ডায় সকালে বের হওয়া সূর্যের কিরণ, বা গরমকালে হলুদ পাকা পাকা আম। আর এটি এই জন্য হয় কারণ ইয়েলো কালার রিপ্রেজেন্ট করে হ্যাপিনেস, সানশাইন এবং লাফটারকে। যদি আপনার ফেভারিট কালার ইয়েলো হয়ে থাকে, তাহলে আপনি একজন লাইট হার্টেড এবং পজিটিভ প্রকৃতির মানুষ। রেড কালারের মতো ইয়েলো কালারও সবার থেকে নিজেকে আলাদা করে দেখায়। গবেষণায় দেখা গেছে ইয়েলো কালার থেকে আমাদের ব্রেন সেরোটোনিন রিলিজ করতে থাকে, আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, যেটি আমাদের ইনডাইরেক্টলি ভালো ফিল করায়। ডক্টর রাইট কালার ইফেক্ট সিস্টেমে লেখেন, ইয়েলো কালার ক্রিয়েটিভিটি এবং মেমোরিকে ইনক্রিজ করাতে অনেক হেল্প করে। সে আরও বলেন, একটু মাত্র হলুদ কালারের ছোঁয়া আসা মাত্র যে কোনো লোকের সেলফ কনফিডেন্ট বেড়ে যায়। যে মানুষদের হলুদ রং পছন্দের, তারা হাই সেলফ এস্টিম এবং হাই সেলফ কনফিডেন্সকে শো করায়। আবার সাথে সাথে গাঢ় হলুদ রং এংজাইটি এবং নার্ভাসনেসকেও বাড়িয়ে তোলে। তাই বেশিরভাগ মানুষ এই কালারের ড্রেস পরতে অ্যাভয়েড করেন। এই কালার কোথাও কোথাও কাজে আসে, আবার কোথাও কোথাও আসে না। এরপর নাম্বার 6, কালার পার্পল। আগেকার সময়ে পার্পল কালারকে রয়্যালটি এবং লাক্সারির প্রতীক মনে করা হতো, কেননা ওই সময় ধনী এবং ওয়েলদি মানুষরাই এই কালার কিনতে বা পরতে পারত। কিন্তু আজকের দিনে পার্পল কালারকে ক্রিয়েটিভিটি এবং আর্টিস্টিক নেচারের জন্য মানা হয়। যেসব মানুষদের পার্পল কালার পছন্দ, তারা বেশিরভাগ ইমোশনাল এবং সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকে। এইসব মানুষদের সেন্স অফ হিউমার এবং ক্রিয়েটিভিটি বাকি মানুষদের থেকে একটু বেশি হয়ে থাকে। এই প্রকৃতির মানুষরা সবসময় অপরকে হেল্প করার জন্য রেডি থাকেন এবং সাথে সাথে লাইফে ইমোশনাল স্টেবিলিটির ও সন্ধান করতে থাকেন। পার্পল হলো এমন এক প্রকার কালার যেটি অনেকগুলি কালার মিশে তৈরি হয়, তা সত্ত্বেও এটি সবার থেকে আলাদা দেখায়। এই কালার লোনলিনেসকেও রিপ্রেজেন্ট করে, যেখানে ওই পার্সনের আর্টই সব থেকে প্রকৃত বন্ধু হয়ে থাকে, যে কিনা নিজের ভালো ও খারাপ যে কোনো সময় আর্টিস্টিক কাজের সাথে থাকতে পছন্দ করে। নাম্বার 7, কালার অরেঞ্জ। আপনি কি নিজেকে একজন প্রোডাক্টিভ পার্সনের মতো করে দেখেন, যেখানে আপনি নিজের কাজকে টাইমলি শেষ করে আরামে বসতে পছন্দ করেন? তাহলে এটির হাই চান্স রয়েছে যে আপনার ফেভারিট কালার অরেঞ্জ, কারণ এই কালার রিপ্রেজেন্ট করে এনার্জি, ওয়ার্মথ এবং ইনথুসিয়াজমকে। 2018 সালে পাবলিশড হওয়া ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি স্টাডির অ্যাকর্ডিংয়ে অরেঞ্জ কালার উপস্থিতিতে মানুষের এনার্জি লেভেল অনেক হাই হয়ে যায়, লোক বেশি মোটিভেটেড ফিল করে, ফলে নিজের অনেক ডিফিকাল্ট কাজকে অনায়াসে করতে পারে। অরেঞ্জ কালারের স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেডিটেশন এবং কম্পেশনের সঙ্গেও লিঙ্ক রয়েছে। এই জন্য সব ঋষি ব্যক্তিগণ এই কালারের কাপড়কে পরে থাকেন, যেটি সিম্পলিসিটি এবং নন মেটারিয়ালিস্টিক লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে থাকে। অরেঞ্জ কালারকে আপনি নিজের প্রোডাক্টিভিটিকে বাড়ানোতেও ইউজ করতে পারেন, যেখানে নিজের চারপাশে কিছু অরেঞ্জ কালার রাখলে আপনি এনার্জেটিক, মোটিভেটেড ফিল করতে পারবেন। নাম্বার 8, কালার পিঙ্ক। এই কালারের নাম শুনে আপনার মাথায় একটি কথা আসবে, এটি তো মেয়েদের ফেভারিট কালার। কিন্তু এমন কিছুই নয়, কিছু ছেলেদেরও পিঙ্ক কালার খুবই পছন্দের হয়ে থাকে। তাই একে মেয়েদের কালার ভাবা বন্ধ করুন, ছাড়ুন সেই সব কথা। আপনি ছেলে হন বা মেয়ে, এই কালার লাভ, কেয়ার এবং প্লেফুলনেসকে ডিফাইন করে। আপনি আপনার লাইফে রিলেশনশিপকে বেশি ভ্যালু করেন, আপনি সোশ্যালি একটু বেশি অ্যাক্টিভ, লোকেদের সাথে কথা বলতে এবং মিশতে ভালো লাগে আপনার, আর আপনি যেটা করেন সেটি মন থেকেই করেন। এই কালারও কামনেস এবং পিসকে রিপ্রেজেন্ট করে, সাথে সাথে এটি অনেক বেশি সিডেটিভও। এই কালারকে ইম্যাচুরিটি হিসেবেও ট্রিট করা হয়ে থাকে, তাই আপনি একে প্রফেশনাল এবং ম্যাচিওর এনভায়রনমেন্টে অ্যাভয়েড করতে পারেন। নাম্বার 9, কালার হোয়াইট। হোয়াইট রিপ্রেজেন্ট করে কাইন্ডনেস, পিউরিটি, ফ্রিডম, ইনোসেন্স এবং সিম্পলিসিটিকে। বেশিরভাগ মানুষের লাইফে যখন কিছু নতুন হতে চলে, তখন তারা হোয়াইট পরতে পছন্দ করেন, এবং যাদের হোয়াইট খুব ভাল লাগে তারা মনের দিক থেকে খুব পরিষ্কার প্রকৃতির মানুষ হয়ে থাকে। তারা মোস্টলি লোকেদের খারাপ কিছু ভাবে না, অপরকে হেল্প করার জন্য সবসময় আগে এসে দাঁড়ায়। হোয়াইট কালারকে আমাদের মাইন্ড স্পেসের সাথে কানেক্ট করে থাকে, তাই ইউএসএতে লোকেরা নিজেদের বেশিরভাগ বাড়ি এবং জানালার রং
হোয়াইট পেইন্ট করে থাকেন, যাতে তাদের মনে হয় তাদের বাড়ি অনেক বড়। আর বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কালারের কোনো বস্তু তাড়াতাড়ি অপরিষ্কার হয়ে যায়, ফলে সেটির একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। তাই যাদের হোয়াইট কালার ফেভারিট তারা নিজের প্রতি বেশি ধ্যান দেয়, নিজেকে নিট অ্যান্ড ক্লিন এবং অর্গানাইজড রাখতে বেশি পছন্দ করেন। এরপর লাস্ট নাম্বার 10, কালার গ্রে। গ্রে কালার হলো ব্যালেন্সের, না গাঢ় না হালকা। যাদের ফেভারিট কালার গ্রে হয়ে থাকে তাদের সেন্টার অফ অ্যাটেনশন হতে ভালো লাগে না। বেশিরভাগ ইন্ট্রোভার্ট মানুষের এই কালার ফেভারিট হয়ে থাকে। সাথে সাথে এই কালার বেশি ম্যাচুরিটিকেও রিপ্রেজেন্ট করে। এই কালারের লোকেদের পার্সোনালিটিকে জানতে খুবই কঠিন, কারণ এরা নিজেদের লাইফকে খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড রাখতে পছন্দ করেন। এইসব মানুষদের কাছে কোনো কিছুই ঠিক নয় বা কোনো কিছুই ভুল নয়। এরা টাইমের সাথে নিজেদের ওপিনিয়ন চেঞ্জ করতে থাকেন। এইসব মানুষরা খুবই সিকিউর এবং সেফ লাইফ কাটাতে পছন্দ করেন, খুব বেশি রিস্ক নেয় না এবং সিম্পলভাবে লাইফকে কাটাতে থাকেন। তাহলে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।